বন্ধু কার্তিক মান্নার বাড়িতে এইমাত্র সবে খাওয়া দাওয়া করলাম। গতকাল রান্না পুজো হয়েছে, আজ বিশ্বকর্মা পুজোর দিনে অরন্ধন, অর্থাৎ আজকে উনুনে রান্না না চাপিয়ে আজকের পুজো করা হয় এবং গতকালের যে রান্না সেই রান্না আজকের একেবারে পাত পেড়ে খাওয়া হয় ইচ্ছা মতো। তো কার্তিক, মিসেস কার্তিক সুন্দর রান্না করেছেন। আজকে আমরা বন্ধু বান্ধব মিলে, আমি, তারপরে মোস্তফা, কবির, তো এরা সকল মিলে খেলাম। এবং কার্তিক মান্না সে বলছে যে একবার কেমন আয়োজন হয় একবার শুধু দেখে যাও। তো ইলিশ মাছের যে সাইজটা না, প্রচুর দাম পড়েছে, দারুণ হয়েছে। তো নানান রকমের গতকালের পান্তা, পায়েস, ভাজাভুজি তো অনেক রকম, কচু শাক, তারপরে কুমড়ো পুঁইশাক, চিংড়ি, পোনা, ইলিশ, চালতার আর ভাজা, কত নাম বলবো, কাঁচকলা থেকে, আলু থেকে, পটল থেকে, উচ্ছে থেকে, কুমড়ো থেকে, নানান রকমের পদ। এই যে পদ, আর যিনি রান্না করেছেন একেবারে শুদ্ধ বসনে চান টান করে মা মনসার পুজো দিয়ে উনুনে পুজো করে, এই আমাদের বৌদি। ওনার হাতের রান্না আজকে তৃপ্তি সহকারে খেলাম। তো আজকে এই যে আজকে আমাদের অতিথি হিসাবে কার্তিক মান্নার বাড়িতে এসে পাত পেড়ে খাওয়া দারুণ লাগলো। কার্তিক মান্নার শাশুড়ি মা, বৌদির মা, উনিও সারা রাত জেগে বলা যায় রান্না করেছেন, সহযোগিতায় আমাদের বৌদি ছিলেন। হ্যাঁ, তো এই হচ্ছেন রান্নি, যাদের হাতের জাদুতে, মূল রান্নি বলা যায়, যাদের হাতের জাদুতে আজকের আমরা, শুধু আমরা বলে নয়, সারাদিনই আজকে অতিথির আগমন ঘটবে, তাই না? এবং অতিথি আপ্যায়ন করা, কিভাবে আপ্যায়ন করতে হয় হিন্দু ও শাস্ত্রে, আজকের দিনে যে কোনো অতিথি আসলে তাদের আপ্যায়নটাই মানে গৃহস্থের একটা বড় প্রাপ্তি হয়ে যায়। তো এই আমাদের কার্তিক মান্নাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা খেলাম তৃপ্তি করে। রান্না পুজোর খাওয়া, যদিও গতকাল রান্না পুজো হয়েছে, আজকে এটাকে পান্না বলে। এবং